যে ভেবেই নিয়েছিল যে এইটাই শেষ জগৎ, যার কারণে অভিনয় কোনো মানে সিরিয়াল ছিল না যে আমি কার অভিনয় করব, কখন করব, কোনটা আমার বাছা উচিত। সে একজনকে মা বাবা ডেকে ডেকে আর কি হয়রান হয়ে গেছে। তার প্রায়শ্চিত্ত আপনি করবেন, যার ঘটনা নুসরাত ফারিয়া। অবশ্য তার কী দোষ, সে তো একজন অভিনয় শিল্পী, সে তো অভিনয় করতেই পারে। আপনাকে যদি ফ্ল্যাট দেয় তাহলে আপনি অভিনয় করবেন না? আপনি তো আব্বা ডাকছেন, দুলাভাই, তালুই, খালু সবই ডাকবেন, ঠিক আছে? তাই আমরা যারা অভিনয় শিল্পী তাদের কিছু ক্যাটাগরি থাকা উচিত, তাদের কিছু মাপ থাকা উচিত। একজন শরীর দেখানো নারীর ক্ষেত্রে সে লোভে পড়বে স্বাভাবিক। বিবি হারুন উনি ওনার ভাতের হোটেল খুলছিল, তারপরে উনি সব নায়িকাদের সক্ষতা করছিল, কিন্তু বর্তমান বিএনপিতে বা সরকারের আমলে কোনো হারুন নাই, যার কারণে নুসরাত ফারিয়া আসলে কাস্টডিতে বেশি দিন রাখার প্রয়োজন মনে করে নাই। কারণ কি, সামলানোর মতো তো বাকিটা আপনারা বুঝে নেন। তাই অভিনয় শিল্পীদের কাছে একটি আবদার থাকবে, আপনারা কোনো দলীয় অভিনয়তে ভাই যাবেন না। আরে ভাই, অভিনয় করেন আমাদের মতো সাধারণ মানুষ নিয়ে করেন ভাই, বড় ছেলে সংসারের, জীবনে কিছুই করতে পারি না, আর আপনারা করেন সেই প্রতিষ্ঠিত একটা দল নিয়ে। রে ভাই, আপনাদের রিমান্ডে বড় বড় ঢুকানোই উচিত। আমি আবেদনের সাথে বলতেছি সকলের অভিনয় শিল্পীদের কাছে, কোনো একটি ব্যক্তি দলীয়ভাবে কোনো অভিনয় আমাদেরকে উপহার দিবেন না। আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের অভিনয়টাও আমরা পরিপক্ক চাই, আমাদের সমাজটা নিয়ে, আমাদের ব্যক্তি নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমাদের জীবন নিয়ে। যখন আপনি আমাদেরকে আমাদের মনের অভিনয়টা উপহার দিতে পারবেন, তখন ভাই আপনাকে এই জেলের ভিতরে যাইতে হবে না। তখন আমাদের হৃদয় থেকে আপনাদের প্রতি ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, রেসপেক্ট থাকবে। তাই এই আবেদন জানিয়ে আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।